হাই, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে একটা পরিত্যক্ত বাড়িকে কিভাবে নতুনের মতন চকচকে ঝকঝকে রূপ দিই। চলো দিন সেটা আপনাদেরকে দেখাই। দিনটা ছিল বৃহস্পতিবার আর আমি বাসায় আসছি বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদের দিকে। তো আসার পরে যেহেতু ফ্রেশ হতে হবে, তো ভাবলাম ফ্রেশ হওয়ার আগে কিছু একটা করে কাজটা একটু এগিয়ে রাখি, কারণ কালকের থেকে আমার মিশন স্টার্ট যেহেতু হবে। তো দেখলাম ঝুল ঝাড়ার জন্য যেন তেন কিছু হইলে হবে না, এরকম লম্বা দেখে লাঠি ঝাঁটা লাগবে, যেটা দিয়ে ঝুল ঝাড়তে একটু সুবিধা হবে। এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় ঝাঁটা বলে, আবার এটাকে ঝাড়ুও বলা যায়। তো হয়ে গেল বাঁধা, আর এটা বাঁধতে আমার মাত্র 2 মিনিট লাগছে। তো বেঁধে নেওয়ার পরে ভাবলাম আজকে আর কিছু করবো না, যেহেতু জার্নি করে এসেছি। কিন্তু এটা দেখার পরে মনে হচ্ছিল যে না, নিচ তলার এইটুক যদি আমি কমপ্লিট করে রাখি তাহলে কাজটা আমার সহজ হবে। জাস্ট দেখেন কতটা ঝুল, কি বাজে অবস্থা। আমি তো মরে যাই বনে যাই একটা অবস্থা। তো ওই দিন ওইটুকু করেই আমার প্রচন্ড রকমের মাথা ধরছিল, আর আমি জানতাম মাথা ধরবে, অ্যালার্জি হবে, কারণ ধুলাবালিতে আমার এটা হবেই। তো টাফনিল হচ্ছে আমার একমাত্র আস্থা, ওটাই আমার সাহস, ওটাই আমার শক্তি, যার কারণে এই কাজগুলো রোজা থেকে আমি করতে পারছি। তো প্রথম দিন ওইটুক কাজ করেই কষ্ট হয়ে গেছিল, আর করিনি। কিন্তু ইফতারের পরে আবার মেশিনে 2টা সালোয়ার তৈরি করছি। এবার তারপরের দিন সকালে উঠেই এই যে 7:30 নাগাদ আমি ভোরের ঝুল ঝাড়া শুরু করছি, আর আমার শেষ হয় 3:40-এ। এর ভিতরে যদি বলেন 1 মিনিট আমি বসছি, তাও কিন্তু বসে নাই, নন স্টপ কাজ করছি। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না যে কতটা পরিমাণে ঝুল আর ধুলাবালি, মানে একাকার অবস্থা হয়ে পরিত্যক্ত বাসা। আমি এই জন্যই বলছি যে কেউ না থাকলে এভাবে ধুলাবালি ঝুলে একটা মানে জমজমাট অবস্থা। আরেকটা কথা, যে এই ক্লিনিং এর কাজগুলো যারা বিভিন্ন কোম্পানিতে বা হসপিটালে বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে করেন, আমি বলবো দয়া করে তাদের উপর একটু দৃষ্টি আকর্ষণ করবেন, তাদের স্যালারিটা একটু বাড়িয়ে দিবেন, কারণ এই কাজে না প্রচন্ড কষ্ট ভাই। যাই হোক, চুলাটার অবস্থা দেখতেছেন কত বিশ্রী হয়ে আছে, কারণ আমি আজকে আসলাম তো কালকে চলে যাই, এই জন্য সবকিছু পরিষ্কার করার সুযোগ পায় না। আর মেন হচ্ছে রোড সাইডে বাসা হইলে এরকম ধুলোবাড়ি হয়। আর উঠানের অবস্থা তো দেখতেই পারলেন যে পরিমাণ ময়লা হয়েছিল, যেহেতু বাসার ভিতরে অনেক ফল ফ্রুটস এর গাছ আছে। মাঝে মাঝে আমি ঘর বাড়িগুলো দেখে চিন্তা করি যে আমার আব্বু কি ঘর বানিয়েছে নাকি স্টেডিয়ামের কোনো মাঠ বানিয়ে রেখেছে। এদিকে কাজ করতে গেলে আমাদের দম বেরিয়ে যায়। এরপর আছরের টাইমে দাদি আসে, গাছে কয়টা সজিনা হয়েছে নিতে। তো দেখলাম নতুন গাছে ডাব হয়েছে, এর আগে একটা হয়েছিল সেটা চুরি হয়ে গেছে। 2টার ভিতর থেকে ভাবলাম একটা আজকে পারবো, যেহেতু অনেক কষ্ট হয়েছে, ডাবের পানিটা বেশ ভালোই লাগবে। কিন্তু এতই দুর্ভাগ্য যে ডাবটা একটা লগা দিয়ে পাড়তে যেয়ে গাছে বাড়ি খায়, এটি পুরো পানিটা জায়গায় বের হয়ে যায়। বুক ভরা কষ্ট নিয়ে বাসায় চলে আসলাম। সজনা পাতাগুলো বেছে নিচ্ছি, কারণ সজনা শাক আমার অনেক পছন্দ। এর পরের দিন আরেকটা মিশন শুরু হয়, ওয়াশরুমগুলো পরিষ্কার করা। এটা হচ্ছে ট্যাপের ভিতরে জমে থাকা আয়রন পানি। কতটা পরিমাণ আয়রন হলে এত সুন্দর কালারফুল পানি বের হতে পারে, জাস্ট ইমাজিন। আর গিজারের এই জায়গাটাতে পাখিরা জেটির পটিতে উঁচু হয়ে, মানে এত জঘন্য ব্যাপার ভাবতেই না কি বলবো। মানে সারা বছরেও এরকম জঘন্য কাজ করা লাগে না, বাড়ি এসে এখন যা করা লাগতেছে। আর কাজ করতে করতে পুরো মুখ পুরো লাল হয়ে কালো হয়ে গেছে। কারে দেখাবো, তাই আপনাদেরকে দেখালো। দুঃখে কষ্টে চাইলে সবকিছু পরিষ্কার করার জন্য লোক নেওয়া যেত, কিন্তু সেটা উপর কাজ করে দিয়ে রেখে চলে যাইতো, এই জন্য আর নেওয়া হয়নি। এরপর বিকেল টাইম ইফতারের সময় হয়ে যাচ্ছে। ভাবলাম বাসায় আসার পরে একসাথে দাদা দাদি সবাই মিলে ইফতার করা যাবে। তো ভেজিটেবল একটা চপ করে নিচ্ছি, আর বেগুনি ভাজবো, আর ছোলা থাকবে, আর ট্যাং পানি, খেজুর, জিরা, এটাই। কারণ বাসায় তো অত কিছু নাই, তো যতটুকু আমি নিজে অ্যারেঞ্জ করে আনছি তার মধ্যে থেকেই সবকিছু করছি। তো এই তো আমার ইফতার কিন্তু রেডি। তো এই ছিল কষ্ট দুঃখ সব মিলিয়ে আজকের ভিডিওটা। কেমন লাগলো আমাকে জানিয়েন। আর এটা ছিল সেই আইসক্রিমটা। আল্লাহ হাফেজ।